দেখো, পাটিয়ালা করার জন্য প্রথমত লম্বার মাপ নিতে হবে। যে যেখানে পাটিয়ালাটা পড়ে সেই অনুসারে সেই জায়গা থেকে লম্বার মাপটা নিতে হবে। তুমি কোন জায়গাতে পড়ো? এখানে না? তো দেখো, এইভাবে লম্বার মাপটা নেওয়ার সময় একদম ফ্লোর টাচ করতে হবে। টাচ করার পর যতখানি তুমি লম্বা পাবে তার থেকে তোমাকে আরো 1 ইঞ্চ বেশি নিতে হবে। তো ওর জন্য আমি 35 পেলাম, তাহলে এর সাথে আমাকে 1 প্লাস করলে 36 এখানে আমাকে পাটিয়ালা লম্বা নিতে হবে। এবার হলো কোমরের জন্য। কোমরের জন্য মাপটা সবসময় হিপ থেকে নিতে হবে। এই যে জায়গা থেকে নর্মাল করে মাপটা ধরো। তো এখান থেকে নর্মালি আমি পেলাম 32, কিন্তু তার থেকে আমাকে ন্যূনতম 4 ইঞ্চ বেশি নিতে হবে। তাহলে 32 হলো 33, 34, 35, 36, এখানে আমি কোমরের মাপটা রাখবো। তো এটাই হলো পাটিয়ালার মাপ। আর মুহুরির মাপটা নিতে গিয়ে তুমি একটু নিচে দিয়ে ক্লোজ করবা, মাপটা এইভাবে করো। মুহুরির মাপটা নেওয়ার সময় ফিতেটাকে ঠিক এইভাবে ধরবে। এইভাবে ধরে তুমি যা পাবে সেটাই হবে তোমার মুহুরির মাপ। তো এখানে আমি 10 ইঞ্চ পেলাম, তাহলে আমাকে নিতে হবে 5 ইঞ্চ। তো মেজারমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, 2 মিটার থেকেও কম কাপড় দিয়ে কি করে পাটিয়ালা করব সেটাই আজকে আমরা দেখে নেব। কাপড়টাকে প্রথমত দুভাঁজ করবে। এই জায়গাতে এখানে দুভাঁজ করা আছে। কাপড়ের উল্টো দিকটা বাইরে রাখলাম। এবার এখান থেকে আমরা আরেকটা ভাঁজ করব। এবার এই যে ভাঁজটা করলাম, এই ভাঁজটা কিভাবে করব বা কি অনুসারে ভাঁজটা করব সেটাই হলো মেইন পয়েন্ট। তোমার যতখানি কোমরের মাপ পাবে সেলাই মার্জিন নিয়ে, তার 1/4 অনুসারে কাপড়টাকে ফোল্ড করে নিয়ে যাবে। তো ওর জন্য পেয়েছিলাম 36, তাহলে আমাকে এখানে 9 ইঞ্চ পর্যন্ত নিতে হবে। এই যে দেখো, আমার 9 ইঞ্চ লাগবে, কিন্তু তার সাথে আমি আরো একটু বেশি নিচ্ছি। কারণ কেন বলো তো? তাহলে কি হবে, আমাদের জয়েন্ট সামনের দিকে চলে আসবে, খুব নিচে চলে আসবে। তার জন্য একটুখানি বাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি। কিন্তু মেইন লক্ষ্য রাখতে হবে, তোমার যতখানি কোমরের দরকার সেই কাপড় যেন এখানে থাকে, সেটাই হলো মেইন পয়েন্ট। যদি সেটা না থাকে তাহলে তোমার এখানে বেল্টের কাপড় বেরিয়ে আসবে না। এখান থেকে আমরা নিচের অংশ কাটবো, এখান থেকে আমরা উপরের অংশ কাটবো। তো আমি যে টোটাল লম্বাটা নিয়েছিলাম, আমরা টোটাল লম্বা পেয়েছিলাম 36, কিন্তু সেই 36 থেকে আমাদের উপরের বেল্টের জন্য অংশটাকে মাইনাস করতে হবে। তো এই যে সালোয়ারটা আছে, এখানে উপরের অংশ শুধুমাত্র আমি 5 ইঞ্চ রাখবো। তাহলে 36 থেকে আমাকে 5 মাইনাস করতে হবে। এটা মাইনাস করলে আমার চলে আসবে 31। তো নিচের অংশ আমার 31 আর উপরের অংশ হলো আমার 5 ইঞ্চ, যেটা আমার বেল্টে আসবে। তো তাহলে চলো এবার এই জায়গা থেকে আমরা 31 এটা মেজারমেন্ট করে নেব। ভালো করে লক্ষ্য করবে, যতখানি তোমার লম্বা থাকবে তার থেকে উপরের বেল্টের জন্য তুমি যতখানি বেল্ট রাখতে চাও সেই অনুসারে তুমি মাইনাস করবে। যদি মনে করো তুমি উপরের বেল্ট একটু চওড়া করে রাখবে, তাহলে যদি তুমি 6 রাখো তাহলে 36 থেকে 6 মাইনাস হবে। তো যেইভাবে তুমি উপরের বেল্ট রাখতে চাইবে সেই অনুসারে মেইন লম্বা থেকে তুমি মাইনাস করবে। মাইনাস করার পর যেটা আসবে সেটা হবে তোমার নিচের অংশের মেইন লম্বা। এখানে আমি পেলাম 31। তাহলে আমাকে এবার এই জায়গা থেকে 31 প্রথমত একটা দাগ দিতে হবে। এই যে পেলাম, কিন্তু এই যে 31 পেলাম, এটা আমার সেলাই করার পর দরকার, কিন্তু তার সাথে আমাকে সেলাইয়ের জন্য অ্যাড করতে হবে। এই জায়গাতে যখন কুচিগুলো দেবো তখন সেখানে হাফ ইঞ্চ মাইনাস হবে। নিচের দিকে যখন মুহুরি সেলাই করব, যদি আলাদা করে পট্টি লাগাই তাহলে আমারও হাফ ইঞ্চ মাইনাস হবে। যদি আমি একই কাপড় থেকে নিতে চাই তাহলে সেখানে আমাকে মিনিমাম 2 ইঞ্চ এক্সট্রা লাগবে। তো আমরা এখানে আলাদা কাপড় লাগাবো, তো তার জন্য আমি টোটাল 1 ইঞ্চ এক্সট্রা নেব। আমার এখানে 31 দরকার, তাহলে আমি 32 রাখছি, অতখানি নিলেই আমার হবে। এবার দাগটাকে সোজা করার জন্য এখান থেকে আমি আবার আরেকটা মাপ নিচ্ছি। তো 32 কিন্তু আমি পেয়ে গেলাম। এবার দেখো, দুটো পয়েন্টকে সোজা করে মিলিয়ে নাও। এবার দেখো, এই যে অংশটা পেলাম এটা হলো আমাদের নিচের অংশ, আর এখান থেকে কাটবো আমরা বেল্ট। যখন তুমি কাপড় থেকে ভাঁজ করবে, তুমি লক্ষ্য রাখবে বা মনে রাখবে তোমাকে এই একই কাপড় থেকে বেল্ট এবং নিচের অংশ সবটাই কিন্তু কাটতে হবে। এখানে কিন্তু 2 মিটার কাপড় নেই, তার থেকেও কম আছে। এবার দেখো, আমাদের বেল্টের জন্য কত দরকার? আমাদের বেল্টের জন্য 5 দরকার, কিন্তু এখানে আছে মোটামুটি 6.25। তাহলে এই কাপড়টা থেকে আমার বেল্টের জন্য ইজিলি বেরিয়ে যাবে। তো মুহুরির জন্য ওর পেয়েছিলাম 10 ইঞ্চ, তার হাফ হলো 5। তার সাথে তুমি চাইলে 1.5 ইঞ্চও এক্সট্রা করতে পারো। তো আমি শুধুমাত্র এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। এবার দেখো,
আমাদের এই যে জায়গাতে এখান থেকে আমরা কি করব, 9.5 রাখবো। বড় সাইজের জন্য তুমি এখানে 10 নেবে, আর নর্মাল বা ছোট সাইজ হলে তুমি 9.5 নেবে। এবার এই 9.5 থেকে ভেতরের দিকে তুমি 2.5 নিয়ে নাও। 2.5 নিয়ে একটা বক্স তৈরি করো। যখন তুমি নতুন থাকবে, গ্লাসটা যখন তুমি নতুন থাকবে তখন তুমি এইভাবে মাপগুলা নেবে। যখন তুমি এইভাবে মাপটা দিয়ে করবে তখন তোমার কোনো অসুবিধে হবে না। এবার এটাকে জাস্ট কোনাকুনি করে মিলিয়ে দাও। হয়ে গেল। ধরো তো একটু, একটু ধরো। এবার দেখো এই যে কর্নারটা আমার বেরিয়ে আসলো, এটাকে জাস্ট মুহুরির সাথে আমি মিলিয়ে দেবো। টান দিয়ে ধরো, এখানে এইখানে এইভাবে ধরো। এই যে দেখো এই মুহুরির সাথে জাস্ট আমি এইভাবে কোনাকুনি করে মিলিয়ে দেবো। এখানে আমাকে আর কিছুই করতে হবে না। দেখো সেমি পাটিয়ালা হোক, সিম্পল পাটিয়ালা হোক, বা ফুল পাটিয়ালা হোক, এবার এটা 2 কলির হোক আর 4 কলির হোক, সিস্টেম কিন্তু একটাই থাকবে। এই সিস্টেমে তুমি 2 কলি 4 কলি সব করতে পারবে। এটা হলো 2 কলির। যদি মাঝখান থেকে এই জায়গা থেকে সবটা আমরা কেটে নিই তাহলে এটা হবে 4 কলির। আর এটা হলো সব থেকে ইজি প্রসেস। এবার দেখো এই যে দাগটা দিলাম, দেওয়ার পর তুমি কি করবে, এখানে যে অংশ কাপড়ের অংশখানা আছে সেখানে একটুখানি মাপ নিয়ে দেখবে। এই জায়গাতে দেখো কত আছে। এখানে দেখো আমাদের চলে আসলো 24.5, 24.5। এবার তোমাকে চেক করতে হবে এই জায়গাতে যে কাপড়টা আছে সেখানে 24.5 আছে কিনা। যদি তার থেকে বেশি থাকে তাহলে খুব ভালো, যদি তার থেকে কম থাকে, যতখানি কম থাকবে সেটা এই জায়গা থেকে তুমি মাইনাস করবে। যদি 2 ইঞ্চ কম থাকে তাহলে 2 ইঞ্চ এভাবে দাগ দেবে, দিয়ে কি করবে, দাগটাকে তুমি একটু এইভাবে ঘুরিয়ে দেবে, এইভাবে। তো কেন এইভাবে ঘুরিয়ে দেব, কারণ আমার এই কাপড়ের লম্বা এবং এই কাপড়ের লম্বা যদি বরাবর না হয় তাহলে দুটো কলি আমি পাবো না। তার জন্য সেই দুটি কলি পাওয়ার জন্য আমাকে এই কাপড়ের বরাবর সেটাকে করতে হবে। যদি বেশি হয় তাহলে খুব ভালো, কিন্তু কম হলে অসুবিধে হবে। তো নিচের অংশ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার বেল্টের জন্য দেখো আমাদের ছিল শুধুমাত্র 36, কিন্তু তার সাথে আমাকে সেলাইয়ের জন্য আরো এক্সট্রা রাখতে হবে। লুজিং এর জন্য 4 ইঞ্চ আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চ, তাহলে আমি 10 ইঞ্চ নিচ্ছি। 10 ইঞ্চকে এখানে বরাবর করছি। মনে রাখবে যেই তোমার মেইন মেজারমেন্ট পাবে সেই মেইন মেজারমেন্ট থেকে 4 ইঞ্চ লাগবে শুধু লুজিং এর জন্য, আর তোমাকে 1 ইঞ্চ রাখতে হবে সেলাইয়ের জন্য। আমরা যখন সেলাই করব তখন এই জায়গাতে আবার চলে আসবে, তোমার যেই মেজারমেন্ট তুমি লুজিং নিয়ে রেখেছিলে সেখানে চলে আসবে। তাহলে চলো এবার আমরা কেটে নিই। এবার দেখো এখানে হালকাটা কাট লাগাও, ঠিক এই জায়গাতে মিডলে হালকা হালকা। হ্যাঁ বাস। এবার দেখো একটুখানি কাপড় এখানে কম বেশি আছে, এখানে আমি বরাবর করে নিচ্ছি। আগে থেকে কম বেশি ছিল সেটাকে বরাবর করছি, তা না হলে সেলাই করতে গিয়ে আমাদের অসুবিধা হবে। তো নিচের অংশ কিন্তু আমাদের কমপ্লিট। এবার দেখো এই জায়গাতে যেটা বেল্টের জন্য নিয়েছিলাম সেটা আগে আলাদা করে নিচ্ছি। বেল্টের জন্য মিডল থেকে আমি হালকা কাট লাগিয়ে রেখে দিলাম, বেল্ট আমার বেরিয়ে গেল। এবার দেখো এই যে এক্সট্রা ছিল সেটাকে এই যে জয়েন্ট আছে সেই জয়েন্ট বরাবর করে আমি ফোল্ড করছি। দেখো ফোল্ড করার পর এবার এই অংশটা নিচ্ছি। এটা নেওয়ার পর এখানে এভাবে রাখবো। হাফ ইঞ্চ ভেতরের দিক থেকে নেব সেলাইয়ের জন্য, যেটা সেলাই করতে গিয়ে আমাদের লাগবে সেটা আগে থেকে ভেতরের দিকে আমরা নিয়ে নিচ্ছি। আর এই দিকে এই যে উপরের অংশে এখানে বরাবর রাখবো, এই যে দূরত্বটা বরাবর রেখে ভেতরের দিকে শুধুমাত্র হাফ ইঞ্চ এক্সট্রা রাখবো। এই যে দেখো এবার এইভাবে রাখার পর আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে দেখো
এখান থেকে ওপেন করে এটাকে আমাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই যে দেখো, তাহলে আমাদের এখানে দুটো পার্ট ছিল এই জায়গাতে, তো দুটো পার্ট এখন নিচে আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটাকেও এই বরাবর করে কেটে নিচ্ছি, যদিও কালারটার জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। আর নিচ থেকে একটুখানি বাড়তি রাখলাম, যেহেতু কাপড় আছে। আর এই জায়গাতে আসার পর বরাবর করে নিচ্ছি, এখানে কোনো বাড়তি রাখবো না। এবার দেখো আরেকটা কথা বলে দিই, আমরা এখন যেটা কাটলাম এখানে আমাদের কুচি খুব বেশি হবে না, কারণ কাপড়টা খুব কম ছিল। যত কাপড়টা এই জায়গাতে বেড়ে যাবে তত তোমাদের কুচিটা বেড়ে যাবে। প্রসেস কিন্তু একটাই থাকবে, এবার তুমি 2 মিটার দিয়ে করো আর 3 মিটার দিয়ে করো, প্রসেস কিন্তু একটাই থাকবে। তো সেজন্য এখানে কুচিটা কাপড় কম ছিল বলে কুচি কম হলো। এবার দেখো এই টুকরোটা নিলাম, এখানে জয়েন্ট আছে, সেই জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। এবার দেখো এই যে কাটলাম এটাকে আমি এভাবে রাখলাম, উপরে রেখে দিলাম। ঠিক আছে, উপরে রাখার পর সেলাইটা কি করে করব, তার জন্য দেখো আমি ওপেন করছি, তাহলে বুঝতে হয়তো আরো সুবিধা হবে। এই যে দুটো কলি কেটেছিলাম সেটাকে এই জায়গাতে রাখলাম, যদি কারোর সেলাই করতে গিয়ে মেলাতে অসুবিধে হয় তখন ওপেন করে জায়গাটা মেলাও তো, একটু টান দাও একটু। ওপেন করে তোমরা আগে এইভাবে রাখবে, যখন নিচে এইভাবে রাখবে তখন বুঝতে পারবে কোন পার্ট কোন দিকে জয়েন্ট হবে। এবার দেখো এখান থেকে একটা অংশ আমরা উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে এই টুকরোটা আমাদের এই পার্টের সাথে চলে আসবে আর এই অংশটা আমাদের এখানে চলে আসবে। সেলাই করার সময় জাস্ট এইভাবে এই ভাও দিকটার সাথে ভাও দিকটা রাখলাম, রেখে বরাবর মিলিয়ে ঠিক কোমরের দিক থেকে সোজা করে সেলাই করে নিচের দিকে আমরা নিয়ে আসব। তাহলে এটা আমি সরিয়ে দিলাম। এটাকেও একইভাবে দেখো টুকরোটা বের করলাম, এভাবে রাখলাম। এবার ভাও দিকের সাথে ভাও দিকটা রাখলাম, রেখে এখান থেকে আমরা প্রথমত জয়েন করব, একদম নিচ অব্দি নিয়ে আসব। এবার বাবলি সেলাই করো। এখান থেকে আমাদেরকে মুহুরের জন্য করতে হবে, যেহেতু কাপড় খুব কম, তাহলে এখান থেকে আমাদের করতে হবে, কিছু করার নেই। আর আলাদা কাপড় থাকলে কেউ কাছে আসেনি সাদা বা অন্য কালারের কোনো কাপড়, মুহুরের জন্য তোমাকে আলাদা কাপড় জয়েন করতে হবে, এই কাপড় থেকে তোমার কাভার হবে না। তাহলে মুহুরের জন্য আমরা আলাদা কাপড় নিয়ে নিচ্ছি। এদিকে যাই, তুমি এদিক যাও। হুম, দেখো বুঝতে অসুবিধা হলে জানাবে। টান টান দিও না, নর্মাল রাখো। দুঃখিত, টাইমটা বলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য অনেক অনেক দুঃখিত। এখন সেলাই অলরেডি শুরু হয়ে গেছে। সমান করলো না কেন? তার জন্য মুহুরির জন্য আমরা আলাদা করে কাপড় নিলাম। তো চেষ্টা করবে মুহুরিতে ক্যানভাস বা বক্রম দেওয়ার জন্য। এখানে আমরা কিছুই দিচ্ছি না, জাস্ট কাপড় নিলাম। আর যখন কাপড় নেবে, এই চুপ 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 দিকে দেখো, যখন কাপড় নেবে তখন চেষ্টা করবে কাপড়টা চওড়া করে নেওয়ার, যত চওড়া হবে তত নিচের দিকে শক্ত হবে।
তো এখানে আমরা শর্টকাটে করে নিচ্ছি শুধু তোমাদের দেখানোর জন্য, জাস্ট কোনটা মুহুরিটাই তো না। এবার দেখো এখানে ভাউ দিকে চলে আসলাম, ভাউ দিকে আসার পর এটাকে আমরা রাখলাম। এবার সেলাই করো, বরাবর রাখবে কিন্তু একদম, এখানে বরাবর করো নিচে। হুম, ম্যাডামরা ভালো করে দেখেন, এরপরে কই না পাটিয়ালা পারি না, শেষ কিন্তু, তারপর আছে দেখাইতেছি। দ্বিতীয়টা নাও, কাটবা না কাটবা না, দ্বিতীয়টা নাও, বারবার কাটার দরকার নেই। হাফ ইঞ্চ রেখে মোটামুটি। দেখো এখানে কাপড় জয়েন করার পর নখ দিয়ে একটুখানি বরাবর মিলিয়ে দেবে, তাহলে এখানে বরাবর হয়ে যাবে। এখানে দেখো একটা ফোল্ড করলাম, ফোল্ড করার পর এখানে দ্বিতীয় আরেকটা ফোল্ড আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, তাহলে আমরা এইভাবে ফোল্ডটা নিয়ে আসবো। তো এখানে দেখো তুমি তোমার মতো করে চওড়াও রাখতে পারো বা সরুও রাখতে পারো, যেইভাবে তুমি এখানে রাখতে চাও তুমি কিন্তু সেই অনুসারে এখানে ফোল্ডটা করতে পারো। তো আমরা প্রথম যে সেলাই ছিল সেই সেলাই বরাবর আসবো, এসে এখান থেকে আমাকে আরেকটা ফোল্ড এইভাবে করতে হবে, তাহলে যেই কাপড়টা আমি এক্সট্রা লাগিয়েছি সেটা ভেতরে চলে যায়, বাইরের দিক থেকে বোঝা যাবে না। কিন্তু তার আগে আমাকে একটা চাপ সিলি এখানে দিতে হবে, যেইভাবে আমরা ব্লাউজ কুর্তির কলার একটা সেলাই দিয়ে থাকি, এখানে কিন্তু সেম ভাবে আরেকটা সেলাই আমাকে করতে হবে। একটু কমায় করা ফুলটা, প্রথম ফুল একটু কমায় করা, ধরো একটু এখানে এভাবে দিলা তো, সবটা মিলাও। এবার দ্বিতীয় ফোল্ড দেখো, এই যে সেলাই ঠিক সে সেলাই রাখো দ্বিতীয় ফোল্ড, এরপর এখান থেকে আবার আরেকটা ফোল্ড, এই যে চলে আসলো, এখানে বরাবর রাখো একটু এই জায়গাতে প্রথম। আস্তে আস্তে করবা, একটু একটু এভাবে ধরো, আবার এদিকে লক্ষ্য রাখবা যাতে এদিকে বেশি ভেতরের দিকে না যায়, এইভাবে বরাবর থাকে, তাহলে দেখা যাবে। এখানে রাখো, এদিকে পরে বাস টপ, বাস বাস বাস, ব্যাক আছে, ব্যাক ওই করে কাপড়টা তুমি যখন ধরো নর্মাল থাকবে, একদম ব্যাকা হইতো না। এখানে হাত দাও, এই জায়গাতে হাত দাও, ইজিলি দেবো কাপড়, তুমি সেলাই করতে থাকো। বাস, এবার দেখো মুহুরের নিচের দিকে আরেকটা সেলাই করবে, একদম সাইড থেকে বরাবর করে। একটু একটু সেলাই করার পর কাপড়টা এভাবে দিবা, যাতে আমার কুচকানো না হয়, ঠিক আছে? চাপটা উঠাইবা বারবার। হয়ে গেল। মনে করো যদি চাও তুমি এখানে ডিজাইন করতে, তাহলে তুমি আগে চক দিয়ে দাগ দিয়ে দাও, এভাবে যেভাবে খুশি সেভাবে করো, তুমি এখানে ডিজাইনটা করতে পারবে। তো আমরা এখন ডিজাইন এখানে করছি না, জাস্ট এমনিতে নর্মাল রেখে দিলাম। এবার এটা সেলাই করো। এবার দেখো আমরা বেল্ট নিলাম, বেল্টের মিডলটা নেব আর নিচের পার্টে মিডলটা নেব, যেটা আমরা আগে থেকেই কাট করে রেখেছিলাম হালকা একটুখানি। তো দুটো মিডল এখানে বরাবর করে আমরা পিন আপ করে নেব, তাহলে কি হবে আমাদের সেলাই করতে গিয়ে দুদিকে ইকুয়াল হবে, নাইলে নইলে কি হবে একটা দিকে তোমার কুচি বেশি হবে, অন্যদিকে কুচি কম হবে। তো তার জন্য কাপড়টাকে বরাবর রাখার জন্য আমরা মাঝখান থেকে পিন আপ করে নিলাম।
এবার পিন আপ করার পর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সম্পূর্ণ কাপড়টা এখানে শেষ করব কুচি দিয়ে, অপর সাইডের কাপড়টা শেষ করব অপর দিকে কুচি দিয়ে। তো একদম দেখো এখান থেকে এইভাবে কুচিগুলা দেব, যত কাপড় বেশি হবে তত কুচিগুলা ঘন ঘন হবে, 1 ইঞ্চ করে দিতে হবে। যখন কাপড় কম থাকবে, যেহেতু এখানেও কাপড় কম, কুচিগুলা ছোট হবে। আর এখান থেকে শুরু করার সময় প্রথমত 1 ইঞ্চ তোমরা ছেড়ে দেবে, সেখানে ফিটিংস এর সেলাই হবে তার জন্য। তো দেখো 1 ইঞ্চ ছেড়ে তারপর এখান থেকে কুচি দেওয়া শুরু হচ্ছে। তো কাটিং এবং সেলাই দুটোই কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। যখন আপনি সবটা মন দিয়ে দেখে নেবেন, আশা করি আপনার পাটিয়ালা হোক, সেমি পাটিয়ালা হোক, ফুল ঘের দেওয়া পাটিয়ালা হোক, আপনার কাটিং এবং সেলাই করতে কোনো অসুবিধা হবে না। শুধু কুচিগুলা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন, যত বেশি ঘেরের আপনি পাটিয়ালা এখানে করবেন, তত কুচিগুলা ঘন ঘন হবে এবং এখানে বড় বড় দেবেন। তো এখানে যেহেতু কাপড়টা খুব কম ছিল, 2 মিটার থেকে কাপড়টা কম ছিল, তার জন্য কুচিগুলা বড় করে দিলে কিন্তু এখানে হবে না, ছোট করে আমাদেরকে কুচিগুলা দিতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, প্রথম কুচিগুলা দেওয়ার সময় তোমার নিজের দিকে ঘুরিয়ে কুচিগুলা দেবে। ঠিক মিডল বরাবর আসার পর তুমি মেশিনের দিকে ঘুরিয়ে দেবে। এখন ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু নিজে সেলাই করছে, ওর দিকে কুচিগুলা ঘুরানো আছে। তো এইভাবে না করলে কি হবে, যখন এটা সেলাই করে কমপ্লিট হবে তখন কুচিগুলা তোমার ঢেউ হিসেবে আসবে না, মানে প্লেটস গুলা ভালো করে বসবে না, তার জন্য এইভাবে দিয়ে দেবে। ঠিক মিডলে মোটামুটি আমরা এখন চলে আসলাম, আর দুটো এখানে প্লেট দিলে কিন্তু আমাদের মিডল বরাবর হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু একেবারে মিডলে এখানে চলে আসলাম। অনেকেই মিডলে আসার পর ভুলটা করে থাকে, একটা দিকে দিয়ে দেয়। যখন একেবারে কুচি কম হয় তখন তুমি একদিকে ঘুরে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটাকে বলা হয় সিম্পল সালোয়ার, সেখানে একদিকে ঘুরিয়ে দেখা যায়, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো আমরা মিডলে কিন্তু চলে আসলাম, জাস্ট একটা কুচি দেওয়ার পর কিন্তু আমাদেরকে এবার মেশিনের দিকে ঘুরিয়ে কুচিগুলা দিতে হবে। তো দেখো আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্রথম দিয়েছিলাম নিজের দিকে, এবার দেবো মেশিনের দিকে। তার আগে এখানে আবারও পিন আপ করে নিচ্ছি, যেই জায়গাটা আমাদের এন্ড সেই জায়গাতে পিন আপ করে নিচ্ছি। এবার দেখো এখান থেকে কুচিগুলো আমি আবারও আস্তে আস্তে করে দেওয়া শুরু করব। যেইভাবে বলবো আপনারা সেইভাবে দিয়ে দেবেন। তবে আবারও বলি, যখন 3.5 মিটার কাপড় নেবেন তখন ছোট সাইজ হলে কুচিগুলো একটার উপর আরেকটা হবে, আর কুচিগুলা ন্যূনতম 1 ইঞ্চ ভেতরের দিকে ফোল্ড হয়ে যাবে। তা না হলে কি হবে, এতখানি কাপড় তোমরা ছোট বেল্টের মধ্যে কভার করতে পারবে না, বেল্ট তোমাদের ছোট হবে, কাপড় তোমাদের বেড়ে যাবে। তো তার জন্য তখন কুচিগুলা একটা কুচি দেওয়ার পর ঠিক তার উপরে আরেকটা কুচি যেন আসে, সেইভাবে তোমরা দিয়ে নেবে। তো সিস্টেম দেখো একই থাকে, শুধু কাপড়টা বেড়ে যায় আর এখানে কাপড়টা কম, এটাই শুধু পার্থক্য, বাকি কিন্তু আর কোনো পার্থক্য নেই। মাঝখানে আরেকটা কথা বলে দিই, যদি কেউ নিউ অ্যাডমিশন নিতে চান, আমাদের নতুন আর একটা টেলারিং এর ব্যাচ শুরু হবে মার্চ মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে। সেখানে অনলি ব্লাউজের কোর্স থাকবে, 4,000 টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটা করানো হবে। যারা ইচ্ছুক থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে যাবে। এখানে দেখো কুচিগুলা দেওয়ার সময় সে একটুখানি ভুল করে ফেলেছে, কারণ একটু ঘন ঘন কুচিগুলা দিয়ে দিয়েছে, তার জন্য এন্ডে আসার পর একটুখানি কাপড় কম হলো। তো এবার দেখো অতখানি হয়ে গেল, দ্বিতীয় পার্টও আমরা একইভাবে করে নেব। তারপর দেখো এই কুচিগুলা দেওয়ার পর আমরা কি করব, এখানে দেখো এই জায়গাতে একটা নখ দিয়ে প্রথম বরাবর মিলিয়ে এখানে চাপ সিলে দেবে। চাপ সিলে দেওয়ার জন্য এই যে এক্সট্রা কাপড়গুলা এটা বেল্টের দিকে রাখবে, নিচের দিকে কখনো কিন্তু রাখবে না। বেল্টের দিকে ভেতরের কাপড়গুলা রেখে এখান থেকে আমরা যেভাবে ব্লাউজের গলার পট্টি এবং কুর্তির গলার পট্টিতে একটা চাপ সিলি দিয়ে থাকি, একইভাবে তোমরা এখানে দিয়ে দেবে। যদি এই সেলাইটা না করো তাহলে তোমাদের কুচিগুলা ভালো করে বসবে না, ফিনিশিং ভালো আসবে না এবং খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকে। তো তার জন্য এই সেলাইটা কিন্তু অবশ্যই দেবে। আমাদের অফলাইন ক্লাসে আমরা প্রতিটা স্টুডেন্টকে একেবারে হাতে ধরে ক্লাস শেখানোর চেষ্টা করি, যতটা সম্ভব শেখানোর চেষ্টা করি। অনলাইন এবং অফলাইন দুটোতেই আমরা যতটা সম্ভব একদম হৃদয় থেকে কাজ করানোর চেষ্টা করি। এবার দেখো মুহূর্তে আমি জাস্ট হালকা একটুখানি ডিজাইনের মতো এখানে করে নিচ্ছি, ডিজাইন বলবো না, জাস্ট একটুখানি, যখন খুব শর্টকাট হয় তখন এইভাবে তোমরা করে নিতে পারো। আর যদি তোমরা প্রফেশনাল ভাবে করতে যাও তখন একেবারে দাগ দিয়ে করে নেবে।
এবার দেখো আমরা মুহুরি থেকে সেলাই করব। এখানে সেলাই করার সময় যতখানি তোমার মুহুরির মাপ ছিল, চাইলে তুমি সেটা একবারও ফিটিংসটা দিতে পারো। যদি মনে করো প্রথম নর্মালটা সেলাই করে নেবে, পরে তোমরা সেটা করবে, তাও কিন্তু করতে পারো। তো দেখো এখান থেকে এবার সেলাই করা শুরু করলাম, প্রথম চড়া করে নিলাম, তারপর আস্তে আস্তে আমি কমিয়ে নিলাম। এবার একটুখানি সেলাই করার পর তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ক্রস এরিয়াতে কাপড় দুটো লম্বা বরাবর আছে কিনা। এখানে আমাদের বরাবর হতে হবে। এখানে দেখো পিন আপ করার পর সামান্য একটুখানি কাপড় যদি বেশি থাকে সেটা তুমি মিলিয়ে নিতে পারবে, তো খুব বেশি কাপড় হলে কিন্তু মেলাতে পারবে না। এখানে উপরের অংশ একটুখানি লুজ আছে, তো নিচের অংশটাকে আমরা হালকা টান ভাবে রাখবো আর উপরের অংশটাকে লুজ ভাবে রাখবো। এখানে টান এটা নয়, শুধু হাতের আইডিয়া তুমি টানটা রাখবে, খুব টান কেউ দেবে না। তো একটা সাইড কিন্তু সেলাই হয়ে গেল, দ্বিতীয় সাইডটাও আমরা একইভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর ক্রচ এরিয়ার যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আমরা চলে আসবো। এটাকে দেখো ভাও দিকটা আমি এভাবে মেশিনের উপর রাখলাম, রাখার পর এই যে কাপড়টা দ্বিতীয় অংশটাকে আমরা ভাও দিকে রাখবো। রেখে দুটোকে একদম মিডল বরাবর করে ক্রস এরিয়াটা আমরা মিলিয়ে নিচ্ছি। যদি অসুবিধা হয় তাহলে পিন করে নেবে, তাহলে পিন করার পর তোমরা সেখান থেকে সেলাই করা শুরু করবে। তো মিডল থেকে শুরু করলে কি হয়, আমাদের মাঝখানের যে জয়েন্টটা সেটা বরাবর থাকে। তো তার জন্য আমরা কি করি, মিডল থেকে সেলাই করি। তো তুমি চাইলে উপর থেকেও করতে পারো, তবে আমি বলবো মিডল থেকে করলে তোমাদেরই সুবিধা হবে, কাপড়টা কম বেশি হলে সেখানে তোমরা ম্যানেজ করতে পারবে। এবার দেখো যে কুচিগুলো দিলাম বেল্টের সাথে, তার জয়েন্টে কিন্তু আমাদের বরাবর হতে হবে। যদি সেখানে বরাবর না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। তো এখানে আমাদের সব দিকে বরাবর আছে, একটা সাইড কিন্তু আমরা কমপ্লিট করলাম। আর বেল্টে যে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম সেই 1 ইঞ্চ ভেতর রেখে কিন্তু আমরা এটা সেলাই করছি, লুজিং এর জন্য 4 ইঞ্চ রেখেছি। এবার আবার নিচের দিকে সেই সেলাই থেকে নিচের দিকে ঘুরিয়ে আমরা অপর প্রান্তে সেই সেলাইটা কমপ্লিট করব। দেখো নিচের দিকে সোজা আমি চলে আসলাম, যেইভাবে আমি ভিডিওতে বলছি তোমরা ঠিক সেইভাবে করে নেবে। দেখো আবারও কিন্তু আমি ক্রস এরিয়ার মাঝখানে চলে আসলাম, এখান থেকে আবারও সেলাই করতে করতে আমি উপরের দিকে নিয়ে যাব কোমরের দিকে। এখানেও আমি বেল্টের জায়গাতে আসার পর পিন করলাম। কেন পিন আপ করলাম, কারণ এখানে আমার কাপড়টা বরাবর থাকবে, তা না হলে জয়েন্ট যদি একটু উপরে এবং নিচের দিকে চলে যায় তাহলে সেখানে আরো অসুবিধে হবে। তার জন্য আমি এইভাবে পিন আপ করে নিলাম। তো এখানে সবটা সেলাই করব না, আমরা মোটামুটি 1.5 ইঞ্চ মতো উপরের দিকে ছেড়ে দেব, কারণ আমাদেরকে সেখানে ডুরির জন্য পট্টি লাগাতে হবে, তার জন্য অতখানি ছেড়ে দিলাম। এখান থেকে আবারও নিচের দিকে সেলাই করছি, ডাবল সেলাইটা আমাদেরকে আগে থেকেই করতে হবে, তা না হলে কোমরে যখন ফোল্ড করবো তখন সেই জায়গাতে উপরের অংশে ডাবল সেলাই আমরা করতে পারবো না। তার জন্য আমরা এইভাবে করে নিলাম। দেখো আমাদের সেলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার রয়ে গেল আমাদের যেখানে ডুরি লাগানো হবে সে ডুরির জায়গাটা কি করে সেলাই করবে। এখানে দেখো আমরা কামিজের সাইডে যেইভাবে সেলাই করে থাকি এখানেও তোমরা একইভাবে নেবে, নেওয়ার পর এখান থেকে সেলাই করো। তো দেখো সেলাই করে একটুখানি নিচের দিকে যেই ওপেন জায়গা সেখান থেকে মোটামুটি 1/2 ইঞ্চ নিচের দিকে এনে এটাকে আবার ঘুরিয়ে নাও। ঠিক একইভাবে আবার ফোল্ড করে এটাকে উপরের দিকে উঠিয়ে নাও, তাহলে হলো। তো কামিজের দেখো সেলাই এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার রয়ে গেল কতখানি লম্বা আমাদের দরকার সেটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য এটাকে এবার আমি নিচে ভালো করে বসিয়ে নেব, এটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর নিচে আমরা বসিয়ে নিচ্ছি, চাইলে তুমি আয়রন করেও নিতে পারো। এবার আমাদের যতখানি লম্বা ছিল, এই সালোয়ারে আমাদের লম্বা ছিল 36। তো আমরা কিন্তু সেই 36 অনুসারে এটাকে পয়েন্ট করে নেব। তাহলে কি হবে, আমাদের কামিজটা আমাদের সালোয়ারটা লম্বাও হবে না আবার ছোটও হবে না। তো এখানে আমি 36-এ পয়েন্ট করে নিলাম। পয়েন্টটা করার পর দ্বিতীয় দিকেও কিন্তু আমাকে একইভাবে পয়েন্ট করতে হবে। এবার এখানে দেখো এই যে আমি পয়েন্ট করলাম, এই পয়েন্টের বাইরে যে কাপড়টা সবটা ভেতরের দিকে ফোল্ড হয়ে চলে যাবে। এবার দেখো এই পয়েন্টের কাপড়টা নিলাম, দ্বিতীয় সাইড নিলাম, নিয়ে দুটোকে বরাবর করলাম, করে যেই পয়েন্ট পেলাম একইভাবে এখানে দাগটা দিয়ে দিলাম। আবার মাঝখানেও আমি সেই পয়েন্টটা দিয়ে দিলাম। তুমি চাইলে এখানে ফিতে দিয়ে মেপেও পয়েন্টটা বসাতে পারো। তো দরকার হয়নি বলে আমি ফিতে দিয়ে মাপিনি, জাস্ট যেই মাপ পেলাম সব দিকে ঘুরিয়ে আমি সেই মাপটা দিয়ে দিলাম। তো এবার দেখো এখান থেকে সেলাই করার পালা। যতখানি দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে এবার এখানে সেলাই করা হচ্ছে। এই সেলাইটা করলেই আমাদের আজকের জন্য সালোয়ার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর শুধু রয়ে গেল ডুরি। তো ডুরি কিন্তু যে কোনো ভাবে তুমি সেলাই করতে পারো, সেখানে কোনো নির্দিষ্ট তেমন কোনো মেজারমেন্ট নেই, কিছুই নেই, যেইভাবে পারো ডুরি তুমি সেভাবে সেলাই করে এখানে লাগিয়ে নিতে পারো। তো দেখো আস্তে আস্তে করে এবার সব দিকটা ঘুরিয়ে সেলাই করা হচ্ছে। তবে লক্ষ্য রাখবে এখানে যেন
তোমার কোনাকুনি না হয়, কোনো টান না হয়, একবার নর্মাল ভাবে যে দাগ দিয়েছো সেই দাগ অনুসারে যেন এখানে ফোল্ড হয়। তাহলে কি হবে, তোমার কোমরটা কুচকাবে না, তা না হলে কি বেঁকিয়ে কুচকে যাবে, ফিনিশিং ভালো আসবে না। তো দেখো তাহলে আমাদের মোটামুটি এখানে কমপ্লিট, আর একটুখানি জায়গা বাকি আছে। তাহলে আজকের সালোয়ার আমাদের কমপ্লিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে সালোয়ারটা কাটিং করতে হয় ও কি করে সেলাই করতে হয়। তারপরেও যদি কারোর কোথাও কোনো অসুবিধে হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। তো ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবে। তো সবটা ফিনিশিং হওয়ার পর আমি দেখাবো কেমন হলো। শুধু এখানে ডুরি লাগাবো আর আয়রন করব, তাহলে কিন্তু আমাদের বাকি কাজ কমপ্লিট। তাহলে এবার দেখে নাও আমাদের সালোয়ার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, এখনো কোনো আয়রন করা হয়নি, কিছুই করা হয়নি, তারপরও কতটা সুন্দর এখানে হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।